মিলল তারা কালমা সাবুত হইল তা আপন হাতে কলমা লেখে পড়বার শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে সেজদা দিতে যায় তোমার শিরক হইতে পারে মুসলমান হইয়া সেজদা দিলে ওই কাবার গেট আপনি করেন অনেকে খুব আমরা না মুসলমান আমার মুসলমান হইতে হবে কি আস্তে একটা সত্য কথা কব মুরিদ হইলে কি মুসলমান হইল আপনি কবেন মুরিদ হইলে কি তাহলে মুরিদ হইলে কি মুসলমান হইল একটা জিনিস ভাববেন আজকে আমার রাশেদ চান্দের মুরিদ যারা আপনারা রাশেদ চান্দে ধরছেন চিন্তা করে দেখবেন রাশেদ চান আপনাকে ধরছে কিনা যতদিন পর্যন্ত আমার শাহজাহান আমার রাশেদ চানকে ধরে নাই ততক্ষণ মধ্যে মুসলমান হয় নাই আমার রাশেদ চান যারা ধরবো উনি পরিপূর্ণ মুসলমান মুসলমান হওয়া এত সহজ না গরুর মাংস খাইলে কিন্তু মুসলমান না সনাতন ধর্মে খাইয়া বাদ দিছে ওটা আমরা খাই আমি খাই না আমার একটা ছেলে আছে 10 বছর বয়স মাছ মাংস কোনো কিছুই খায় না একদম নিরামিষ এটা সত্য কথা বললে মারবেন না তো আমার সৈয়দ কালো শাহ ফকির খেলাফতে চাল অলরেডি 10 জন তার মধ্যে জয়নাল সারা দিছাল প্রথম অজানা কথাগুলো জানাইলে মারামারি না নাই কইলাম নির্দোষারে কইছিল তোরটা আগেও তোরটা বাগু বাগুইছে না ব্যক্তি শুনি গরম আছে উনি খালি বলি না উনি দরবেশ বিষয়গুলি বুঝতে হবে তাহলে মসজিদ তাহলে শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে সেজদা দিতে যায় শিরক হইতে পারে মুসলমান হইয়া সেজদা দিলে সেই কাবার গেট আপনি খুলে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া যার নাম আবাবিল পাখি আবাবিল পাখি আবাবিল পাখিটা বুঝতে কে নামাজ পড়ে জীবন ভর মেলা কিছুই শুনছি বাউল মঞ্চ একদিন মৌলা আলী করে বলল আজহু ফাতেমাকে বলতেছে জোহরা বিশ্ব তামানের জগতে আমার মতো শক্তিশালী মনে হয় কেউ নাই যে কেন যে আমি সেরা আলী আমার সোয়াশের শক্তি মা ফাতেমা মুসকে হাসি দিয়ে বলছিল তোমার সোয়াশের শক্তি এটা আমি বিশ্বাস করি কি দিয়ে এটা বিশ্বাস করি কি দি যে তুমি কি পরীক্ষা করতে চাও যে সাগর পারে একটা পাখি আছে আবাবিল পাখি ওই পাখিটা যদি আমাকে ধৈর্য এনে দিতে পারো তাহলে মনে করুম এই আবাবিল পাখিটা ধৈর্য এনে দিতে পারলে মনে করুম